কক্সবাজারে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রপারণার পূর্ণিমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বিহারে বিহারে চলছে আত্মশুদ্ধির জন্য প্রার্থনা। কক্সবাজারের রামুর রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। বৌদ্ধ সম্প্রদায়ের শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে পর্যটন নগরী কক্সবাজারের বৌদ্ধ বিহারগুলোতে চলছে প্রবারণা উপলক্ষে বিহারে বিহারে প্রার্থনা। এই মুহূর্তে আমি রয়েছি কক্সবাজারের রামুর রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারে। এখানেও সকাল থেকে পুণ্যার্থীরা এই বৌদ্ধ মন্দিরে উপস্থিত হয়েছেন এবং আত্মশুদ্ধির জন্য তারা আসলে যে ৩ মাস ব্যাপী যে বর্ষা ব্রত পালন করেছেন, সেই বর্ষা ব্রতের শেষ দিন শুভ প্রবারণা পূর্ণিমার দিনে আত্মশুদ্ধির জন্য সকলেই উপসচ্ছিল গ্রহণ করেছেন। এবং এই মুহূর্তে একটু কথা বলতে চাই রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের যিনি পরিচালক রয়েছেন শ্রী জ্যোতিষেন মহাথেরো। আপনাকে শুভ প্রবারণা পূর্ণিমার শুভেচ্ছা। তো জানতে চাই যে প্রবারণা পূর্ণিমার তাৎপর্য কি? সবাইকে শুভ প্রবারণা। এই প্রবারণা মূলত অর্থ হচ্ছে পরস্পরকে ক্ষমা করে দেওয়া। বর্তমান অশান্ত বিশ্বে যে যুদ্ধে চারিদিকে হানাহানি, বিশেষ করে প্যালেস্তাইন গাজাতে যে যুদ্ধ, এগুলো একমাত্র যে রক্ষার জন্য এবং বন্ধ হওয়ার জন্য গৌতম বুদ্ধের যে অহিংসা বাণী, সেগুলো যদি আমরা যে প্রতিষ্ঠা করতে পারি বিশ্বব্যাপী, তাহলে আমাদের মধ্যে যুদ্ধ সংঘাত হানাহানি এগুলো চিরতরে বন্ধ হবে। যেন মানুষের অন্তরে মৈত্রী, করুণা, ক্ষমা, সহনশীলতা, ধৈর্য যেন প্রসার বা প্রতিষ্ঠা হয়, সেটাই হচ্ছে প্রবারণা মূল মেসেজ। ধন্যবাদ। কক্সবাজারের বিভিন্ন বৌদ্ধ বিহারে আজকে বিকেলেও নানান আনুষ্ঠানিকতা রয়েছে। সন্ধ্যায় রয়েছে ফানুস উত্তোলন এবং আগামীকাল রামুর বাকখালী নদীতে কল্প জাহাজ ভাসা উৎসব অনুষ্ঠিত হবে। কক্সবাজারের রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার থেকে এটুকুই ছিল এখানকার প্রবারণার সবশেষ খবর।